এই জায়গাটা কত সুন্দর বক্স হয়েছে, ঠিক আছে, ঠিক এইভাবেই তোমরা করবে। তা আমাদের কাস্টমার কাছে আমরা জিজ্ঞাসা করে নেবো যে কাটিংটা কেমন হয়েছে। মনের মতন হয়েছে। হ্যালো গাইজ, আমি চলে এসেছি বক্স বিয়ার্ড নিয়ে, ঠিক আছে। বক্স বিয়ার্ড করতে যাদের অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটি। তা বক্স কিভাবে করতে হয়, ঠিক আছে, মাঝখানে বক্স কিভাবে করতে হয়, সাইডে বক্স কিভাবে করতে হয়, কিভাবে এল করতে হয়, ঠিক আছে, বক্স করার সঠিক নিয়ম যেটা তোমাদের জন্য সুবিধাজনক হবে সেটাই আজকে নিয়ে এসেছি। তা দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব আর বেল আইকন অল করে দেবে, যাতে তোমার কাছে ভিডিওটি খুব তাড়াতাড়ি যায়। আর বেল আইকন অল না করে অনেকে বলো যে ভিডিও 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 আসছে না দাদা, তার জন্য বলছি যে বেল আইকন অল করো। সে আমরা একটু ছোট করে নেবো বিয়ারটা, ঠিক আছে। দেখো প্রথমে আমি 1.5 নাম্বার নিয়েছি ক্লিপ, ঠিক আছে। 1 নাম্বার এটা আমার ক্লিপ, আর এটা হচ্ছে 1.5 ক্লাস হচ্ছে 1.5, ঠিক আছে। দেখো কিভাবে আমি এটা ছোট করি। এটা আমার মনে হচ্ছে একটু ছোট করতে হবে, যার জন্য আমি 1 করে নিলাম, ঠিক আছে। তোমরা ঠিক দেখবে এইভাবে। আমার এখানে পোর্শন সমান করতে হবে, তাহলে বেশ ভালো লাগবে, ঠিক আছে। ঠিক এইভাবে তোমরা করবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে এইভাবে ছোট করে নেবে বিয়ারটা। দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে যাবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে বক্স কোন কোন কাটিংটাকে বক্স কাটিং বলে, ঠিক আছে। দেখো বিয়ার্ড কাটিং বক্স করতে অতটা সহজ না। আমি যেমন বলেছিলাম গোপের জায়গাটা মেশিনটা এইভাবে ধরবে, ঠিক আছে। এইভাবেই মেশিনটা ধরবে, আর এইভাবে এই পাশেও সেম। স্কিপ করে রাখো খানিকটা, বন্ধ করে চালু করেছে। তা আমার এই ছোটো দাড়ি ছোটো করা হয়ে গেল, ঠিক আছে। তা তোমরা দেখলে কীভাবে ছোটো করছি, মেশিন কীভাবে চালাচ্ছি, ঠিক এইভাবেই চালাবে। তা এরপরে আমাদের কাজ থাকবে দাড়িটাকে সফট নরম করার জন্য, ঠিক আছে। আমরা যে নরম করার ক্রিম আছে সেটা দেবো, ঠিক আছে, সেইভাবে তোমরা দেবে। তো প্রথমে আমরা জল মেরে নেবো হালকা হালকা। আমি এবার ক্রিমটা নিয়েছি, ঠিক আছে, নরম করার ক্রিমটা নিয়ে আমি এইভাবে লাগিয়ে নরম করে নেবো। যেখানে যেখানে আমার ব্লেড চলবে সেখানে সেখানে আমার দাড়িটা নরম করে নিতে হবে। কীভাবে এইভাবে ডলে ডলে নরম করে নেবে। বলছি মেমোরিতে জায়গা আছে। আজকে কিন্তু অনেক দুটো ভিডিও হয়েছে। তা চলো দেখো, আমরা এই পোর্শনটা প্রথমে লাইন করব। এই লাইনটা আমরা এরকম রাউন্ড করবো না, রাউন্ড করলে কি আমার বক্স হবে না, ঠিক আছে। আমরা কি করবো, এরকম সোজা টানবো, ঠিক আছে। সোজা টানলে বক্স হবে। এখানে সোজা টানবো, এখানে সোজা টানবো, এখানে সোজা টানবো, সব জায়গায় আমরা সোজা টানবো, ঠিক আছে। তা দেখতে থাকো পুরো শেষ পর্যন্ত। তা প্রথমে আমি এখানে একটা গাইডলাইন করে নেবো সেন্টারে, ঠিক আছে। আমাদের নিক এরিয়ায় আমরা একটা গাইডলাইন করে নিলাম। গাইডলাইন করার পরে আমরা এইভাবে আস্তে আস্তে চলে যাব, একদম ওই কর্নার পর্যন্ত এরকম সোজাভাবে যাবো। আমরা বলবো বেশি তুলবও না আর লাভাবো না বেশি, সেইভাবে দেখবে। কীভাবে আমি খুঁটটা চালাচ্ছি দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই। দেখো আমার লাইন কিন্তু সিধা হয়ে গেছে, ঠিক এইভাবেই সোজা করে নেবে। সেন্টারে গাইডলাইন করবে। দেখো কীভাবে, যেটা আমার দাড়ি উল্টো আছে ঠিক সেইভাবে। আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, নিক এরিয়াতে কীভাবে কাটবো। আমাদের বাহাতটা সবসময় চলবে, ঠিক আছে। দেখো আমি এই জায়গাটা এরকম প্রেশার দেবো, আমার এখান থেকে চামড়াটা সরে আসছে। আমাদের নিক এরিয়ায় কোনো সময় ফুল লাগাবো না আমরা, রিস্ক নেবোই না আমরা, ঠিক এইভাবেই কাটতে থাকবো। দেখো সিম্পল রাউন্ড পুরো সোজা হয়ে গেছে, ঠিক এইভাবে করবো। দেখো এবার এই জায়গাটা আমাদের পুরো সোজা থাকবে প্রপার, ঠিক আছে। সোজা থাকবে, কিংবা অনেকে রাউন্ড করে রাউন্ডও করতে পারো এই জায়গাটা, কিন্তু আমাদের বক্স হচ্ছে, তার জন্য আমাদের বক্স করতে হবে একদম সোজা সব, ঠিক আছে। এটার সাথে তা দেখো দেখো আমরা কিভাবে এখানে ব্লেড চালাচ্ছি, পুরো উল্টো হাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। আমার খুব চালাচ্ছি। ঠিক তোমরা যতবার কাটবে ততবার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খুব চালাবে। দেখো কীভাবে এখান থেকে হাত ঘুরিয়ে নিলাম, ঠিক এইভাবেই। দেখো এটা সোজা করে নিচ্ছে একদম। যত সোজা করবে তত বক্সটা ফুটবে ভালো, দেখতে ভালো লাগবে। ঠিক এইভাবেই করতে থাকো তোমরা। আর তোমরা নিজেরাই বলবে যে এইভাবে কেউ টিপস দেবে না, ঠিক আছে। আমি যেভাবে দিচ্ছি এইভাবে কেউ দেবে না, একদম ইজি সহজভাবে দিচ্ছি, ধীরে ধীরে দিচ্ছি। আর হ্যাঁ, দেখো এই গোলটা করতে অনেকের অসুবিধা হয়, মানে প্রত্যেকের বেশিরভাগ যারা নতুন শিখছে বিগিনার তাদের খুব মানে কঠিন হয় এটা, ঠিক আছে। কিন্তু আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এখানে একটা এরকম খাত লাগাবে, হালকা লাগিয়ে এইভাবে। দেখো আমার গুলাই হয়ে গেল, ঠিক সিম্পল একদম। এইভাবে টানবে, কলিটা সোজা করবে,
আমাদের কি হচ্ছে, বক্স হচ্ছে, পলি সোজা থাকবে, ডাউন হচ্ছে না, বক্স হচ্ছে। ঠিক আছে, ঠিক এইভাবে প্রথমে উপরে সাফাই করে নেবে। করার পরে আমাদের মুছটা দেখেছো, মুছ কিন্তু আমি কি বললাম, সোজা হবে, সব সোজা। এখন দেখো আমাদের যখন এটা উঠবে, এই টপটা এটা একদম খাড়া থাকবে। ঠিক এইভাবে দেখো, এইভাবে আমাদের এই গোপের কর্নারে আমরা মিলাবো এটা, যাতে পুরো বক্স দেখো একদম সিম্পল। এই যেটা এইভাবে দেখো, আমাদের যেটা উপর নিচে থাকবে সেটা আমরা একটা দুটো করে কাটবো, বেশি কাটবো না কিন্তু। একটা দুটো করে, কোনো সময় একবারে বেশি লাভিয়ে দেবে না, তাহলে ভালো হবে না। ঠিক আছে, কত সুন্দর স্কোয়ার হয়ে গেছে। এই জায়গাটাও এইভাবে একবার চেক করে নেবে, গেল। এবার আমাদের ওই পাশে করবো আমরা সেম, সেম এই পাশে যেমন করলাম ওই পাশে সেম করবো। দেখো এই পাশটা ঠিক এইভাবে উপরে আগে একটু খাত লাগিয়ে নেবো, এইভাবে ধরবো বুলেটটা, ধরে এইভাবে গুলাই করে দেবো। ঠিক এইভাবে সাফাই করব। আবার সেম ওই সাইডে যেটা করেছিলাম সেটাই এই সাইডে করবো। আমি যে এখানে যেটা দেখেছিলাম যে গোপটা কিভাবে ধরতে হবে, ঠিক এইভাবে। আমি বেশি টানবো না, বুড়ো আঙুলটাই টানবো আমি, এটাই। ঠিক আছে, ঠিক এইভাবে দেখো, এটা একদম পুরো খাড়া হবে, যাতে আমাদের বক্সটা সুন্দর একদম স্কোয়ার হয়। দেখো এটা কিভাবে, এই জায়গাটা কলিটা এইভাবে ঠেলবো, হয়ে যাবে। দ্বিতীয়বার আমার দেখতে হবে না আর। ঠিক এইভাবে এই পাশে দেখো, আমি যেভাবে সহজ টিপস দিচ্ছি, ঠিক আছে, একদম ধীরে ধীরে যেভাবে সহজ টিপস দিচ্ছি, তোমরা কোথাও পাবে না এরকম টিপস। ঠিক আছে, এরকম সহজভাবে কেউ তোমাদের দেখাবে না। ঠিক আছে, তা তোমরা এটা ফুল দেখবে, দেখলে পুরো বুঝতে পারবে। আর একবার ট্রাই করলেই তোমরা করতে পারবে, দ্বিতীয়বার আর কোথাও দেখতে হবে না। আমরা কোন জায়গাটায় কিভাবে টানছি ভাতটা দিয়ে, ঠিক আছে, ঠিক সেইভাবে তোমরা টানবে। ঠিক আছে, দেখো উপরটা আমার বক্স হয়ে গেল, দেখেছো, একদম সোজা। দু সাইড দেখেছো, এই দেখো এই সাইডটা দেখো, এই সাইডটা সেম এইভাবেই করবে। এবার আমরা মাঝখানে আমাদের এটা বক্স করব। ঠিক আছে, তা বক্স করার আগে আমাদের এই জায়গাটা স্কোয়ার রাখতে পারো। ঠিক আছে, এটা স্কোয়ার রাখতে পারো কিংবা হিসেবে রাখতে পারো। তা আমরা হচ্ছে স্কোয়ারই রাখবো। ঠিক আছে, কারণ যেহেতু স্কোয়ার হচ্ছে, যার জন্য স্কোয়ারই রাখবো। তা আমরা এইভাবে আগে দাগ দিয়ে নেবো। ঠিক আছে, দেওয়ার পরে এবার বন্ধু এবার একটু জিপ ঢুকাও। কাস্টমারকে বলবে যে এইভাবে জিপটা এই সোজা করে ঢুকিয়ে নিতে। ঠিক আছে, মাংস পেশির ভিতরে ঠিক এইভাবে ধরবে। দেখো আমি কীভাবে চালাচ্ছি, এইভাবে এইভাবে আমাদের জাস্ট এইভাবে এইভাবে আগে তোমরা সোজা করে নেবে সাইডটা। সোজা করে না নিলে বক্সটা পুরোপুরি প্রপার হবে না। এইভাবে নিলাম, নেওয়ার পরে আমি এই কুড়ের এই অংশটা দিয়ে আমি এটা লাগিয়ে দেবো। এই সাইডটাও তাই, এই যে একদম সিম্পল। ঠিক আছে, তোমরা নিজেরাই ট্রাই করলে বাড়িতেই শিখে যেতে পারবে পুরো, আর কোথাও তোমার যেতে হবে না, বাড়িতেই শিখে যেতে পারবে। দেখতে পাচ্ছ স্কোয়ার হয়ে গেছে। এটা এই পাশেও সেম করবো ভাই। কাস্টমারকে বলবে জিপটা ঢুকিয়ে নিতে, তাহলে ভালোভাবে তুমি করতে পারবে বা দেখতে পারবে। সেম এই পাশেও আমি ওই পাশে যতটুকু নিয়েছিলাম এই পাশে ততটুকুই নেবো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটাই লুক ফুটে উঠবে। ঠিক আছে, তো এটা তোমরা ধীরে সুস্থে করবে। আমি যেরকম ধীরে সুস্থে করছি তোমরা এরকম ধীরে সুস্থে করবে। বেশি তাড়াহুড়ো করবে না, তাহলে কাজ সঠিক আর প্রপার হবে না। সেম এইভাবে দেখো, ঠিক এইভাবে দু সাইড প্রপার রাখবে। কোনো সাইড উপর নিচে হলে ভালো লাগবে না, বুঝেছো? ঠিক এইভাবে একদম সিম্পল টিপস। দেখতে পাচ্ছ এটা বক্স হয়ে গেছে সুন্দর। এবার আমি এই বক্সটা এটা সোজা লাগাবো, যাতে আমাদের এটা পুরো খাড়া থাকে, গোপটা পুরো খাড়া থাকে। এটাই মেন বক্স কাটিং বলে। ঠিক আছে, তা তোমরা দেখতে থাকো কীভাবে আমি দেখো। এটা দেখা যাচ্ছে তো সব, এই জায়গাটা কীভাবে কর্নার, তো কর্নার লাগাবে না বলবো। ঠিক আছে, না ঠিক আছে দেখছি। তো চলো দেখো এই পাশে খুর কীভাবে মারবে। এই পাশ থেকে এইভাবে হালকা টানবে, টানলে পরিষ্কার হয়ে যাবে একদম। দেখো
আমার এখানে মনে হচ্ছে একটু উঁচু আছে, ঠিক আছে, আমি জাস্ট এইভাবে ধরবো। আমি কিন্তু একটা দুটো করে কাটবো, একটা দুটো করে, ঠিক আছে, বেশি কাটবে না। কাটলে দেখো কত সুন্দর স্কোয়ার হয়ে গেল, দেখেছো? ঠিক এইভাবে তোমরা করবে। এই জায়গাটা আমাদের একটু লাগাতে হবে, দু চারটে, একটা দুটো করে, ঠিক আছে, দেখো সুন্দর হয়ে গেল। ঠিক এইভাবে তোমরা করে দেখো। আমার এখানে মনে হচ্ছে একটুখানি একটা দুটো কাটতে হবে, ঠিক, আমি সেইভাবে একটা দুটো করে কাটবো। ঠিক এইভাবে তোমরা দেখে দেখে, ঠিক আছে, আগে মাইন্ড ঠান্ডা করে দেখে নেবে কোথায় কি সমস্যা আছে, প্রবলেম আছে, সেটা তুমি দেখলেই অটোমেটিক তোমার হাত যাবে কাজের, ঠিক আছে। ঠিক এই পাশেও দেখো সেম সেম, এই দেখো এইভাবে আমি খুঁটটা চালাচ্ছি উল্টো দিক থেকে, ঠিক আছে, এইভাবে খুঁটটা চালানোর পরে তুমি আরেকবার দেখে নেবে এই জায়গাগুলো ঠিকঠাক প্রপার আছে কিনা, দু সাইডে সেম আছে কিনা। দু সাইড সেম না থাকলে একদম ভালো লাগবে না, ঠিক কাস্টমারের মনের মতন হবে না, তুমিও স্যাটিসফাই হবে না, ঠিক আছে, 10জন ভালো বলবে না। আর 10জনের কাজ নিতে গেলে ঠিক এইভাবেই পরিষ্কার করে কাজ করতে হবে। আমার মনে হচ্ছে এই জায়গাটা একটু লাভ দেয়, ঠিক আছে, আমি লাভিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখে দেখে কাজ করবে, বারবার দেখবে, বারবার দেখো। হ্যাঁ, তো দেখো গাইস কিরকম ভাবে বক্স কাটিংটা করতে হয়, ঠিক আছে, তোমরা পুরো দেখলে শেষ পর্যন্ত। ঠিক এইভাবে তোমরা দেখো একদম প্রপার বক্স বক্স বিয়ার্ড হয়েছে, ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা করবে। দেখো এই জায়গাটা কত সুন্দর বক্স হয়েছে, ঠিক আছে, ঠিক এইভাবে তোমরা করবে। তা আমাদের কাস্টমারের কাছে আমরা জিজ্ঞাসা করে নেবো যে কাটিংটা কেমন হয়েছে। মনের মতন হয়েছে। তা আজকে কতদিন ধরে আসো আমার এখানে? প্রায় 1.5 বছর তো হবে। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, তা তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, তার কমেন্ট করে সামনে কি ভিডিও নিয়ে আসবে। তা ধন্যবাদ সবাইকে, গুড নাইট।